এই পরিকল্পনা সবগুলোই ধ্বজভঙ্গ সরকার করতে পারবে না, একটা দুইটা করলেও কম না। তাও কইয়া রাখি, যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে, মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো। প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে, দরিদ্র থেকে কম দরিদ্র হয়। এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায়। চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায়, অন্যের কাছে হাত পাততে হয়। আর এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায়। প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধপত্র। ওষুধের ভ্যাট 15%, সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো 1.5% ভ্যাট মিলায় রোগীকে প্রায় 16.5% ভ্যাট দিতে হয়। ওষুধ কোম্পানিও বহন করে না, ফার্মেসিও বহন করে না, রোগীকেই বহন করতে হয়। তার মানে 100 টাকার ওষুধ কিনলে আপনি 16.5 টাকা ভ্যাট দেন। সরকার এই ভ্যাট থেকে 3 থেকে 4 হাজার কোটি টাকা পায় সারা বছরে। এই ভ্যাট বাদ দিতে হবে। এখন করে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পেয়েছেন ডাক্তার সাহেব, সরকার চলবে কিভাবে, রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন। কারণ আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে, ওষুধে, ডায়াবেটিসের ওষুধে, হাইপার টেনশনের ওষুধে, অ্যান্টিবায়োটিকে, যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে। তাই দিবেন ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক, হাবিজাবি, ভায়াগ্রাইতে দিতে। উপদেশটা লাভাই উঠেন না, ভায়াগ্রায় ভ্যাট বাড়াই দিতে বলছি, তাই কোম্পানিগুলোকে স্যাম্পল হিসেবে ফ্রিতে দিবে। শুধু জায়গা বিষয়ে আওয়াজ দিবেন, আমার ইনবক্সে নক দিবেন, আমি কয়ে দেবো নি অমুক উপদেশটারে ভায়াগ্রা পাঠাল। এই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান, সেই ওষুধের ভ্যাট নাই করে দিবেন। যে ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন। প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না। এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো নাম কইলাম না আর কি, নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রুতা কইরা নাম কইয়া দিতেছি। ধরেন হাগার পরীক্ষা করবে, তো ফি নিল 200 টাকা, তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তারে খামে বইরা মাসের শেষে দিয়ে আসবে। জানেন, সিস্টেম ভালোই। তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে, তাই না? এটা মানুষ। এটা বন্ধ করবেন কেমনে? হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব, বা কইতো ভালো হইয়া যাও, ডাক্তারদের নীতি মেনে চলা উচিত, তাই না? ঠিক না বুদ্ধি চলি। তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাকুস্তি করতে যাব না। মাইর দেব, চাপা মাইর দেব, মাইর হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, মাইর দেবে তো সাউন্ড দেন আপনি, আপনার সাউন্ড না দিলে তো মজা আসে না। সব ডায়াগনস্টিক টেস্ট গুলো করবে সরকারি সেন্টার গুলা, কস্ট প্রাইসে, মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে রোগীর কাছ থেকে। যত টাকা খরচা হবে টেস্টটা করতে, সেই খরচায় করে দেবো ওই টেস্টটা। এটা তো কম। আমরা কি নতুন সেন্টার বানাবো? না, বানাইতে হবে না। আপনি কি করবেন? আপনি টেস্ট করেন কি? রক্ত করেন, মলমূত্র, কফ করেন, আর এক্সরে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই এগুলোই তো করেন, তাই না? তো মলমূত্র, কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন। ওটি যায় সব রক্ত দিয়ে আসবে, মলমূত্র, কফ দিয়ে আসবে, ওটি কালেক্ট করবে, কালেক্ট করে এটা পাঠিয়ে দিবে সেন্টারে, যেই হসপিটালে, সেইখানে টেস্ট করার জন্য। মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার, 12 নম্বর করলেন কালেকশন সেন্টার, স্যাম্পল পাঠিয়ে দিবে মূল সেন্টারে, সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠিয়ে দিবে ওই কালেকশন সেন্টারে। কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই? কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার, এই যে লিভার ফাংশন টেস্ট, এই যে দেখেন 230 রুপি। হ্যাঁ, সে তো লাভ করে এই রেটটা দিছে, তাই না? লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ? 1000 টাকা। এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন, 1000 টাকা। তাহলে এটার কস্ট প্রাইস কত হবে? বড় জোর 100 টাকা বা 150 টাকা, তার চেয়ে বেশি তো না। তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলা। ডায়াগনস্টিক টেস্টের কস্ট, খরচ কম করে হলো 75% কমে যাবে। 75%। অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে? তো বিনা পয়সা দেওয়া উচিত সংবিধান অনুসারে। চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে, তো বিনা পয়সায় দেওয়া উচিত। আমি তো বিনা পয়সায় চাচ্ছি না, আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি। আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে, তাই না? কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে, যেখানে এক্সরে হবে, সিটি স্ক্যান হবে, ইকোকার্ডিওগ্রাম হবে, এমআরআই, আল্ট্রাসাউন্ড হবে। বলি ডাক্তার, আপনার ডাক্তার সহকর্মীদের, যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন। এইটার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগে, আপনি করবেন চেম্বারে করে দেখে ওইখানে করে দেবেন, টাকা পয়সা যা আর নেবেন। এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি। আপনারা কিছু মনে করেন না, এটা একটা খারাপ কথা কইলাম আর কি। আপনারা ট্যাক্স ফাঁকি দেন, হ্যাঁ, ব্যাপকভাবে ফাঁকি দেন। যাই হোক, আমি বান্ধব মানুষজন, তো এটা ঠিক না করলে, বুঝছাও? তো ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না, বেড়াচারা করে দিবে কিন্তু আপনাদের। শুনেন, এখন কি করা যায়? সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে, সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে। আপনি অর্ডার দিবেন আজকে, কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড। এখন কত দামে কিনবেন সেই প্রেসক্রিপশন প্যাড? যেমন ধরুন আপনার ফি হচ্ছে 1000 টাকা, আপনি বলবেন যে আমি 1000 টাকা ফি নিবো, তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের
একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে 250 টাকা দিয়া, মানে আপনার ফিয়ার 25% দাম হবে প্যাডের একটা পাতার, আপনার ট্যাক্স কিন্তু 25%, ওইটাই নিশ্চিত। এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে, ট্রেস করা যাবে। এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না, তাহলে ওয়াকদেরও বিক্রি হবে না, আজাইরা ওষুধ বিক্রি হবে না, নিজে যায় ওষুধ কিনতে পারবে না। এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে। মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে, দিলে 200 টাকা ফেরত পাবে। আপনি কি করলেন? আপনি টাকার বেনিফিটটা রোগীকে দিলেন, ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন। তারপরে কই যাবে? সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে। এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের, প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে। ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি, দেখে কলে একটা মতামত দিবি, ভুল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খ্যাক করে ধরবি। প্রত্যেক ডাক্তারের অন্তত 10টা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুঁটায় দেখা হবে, একটা শৃঙ্খলা আসবি। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে। প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে, আর অল্প সময়ে 1-2 মাসের মধ্যে করে ফেলতে পারবে। মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে, মেলা খরচা কমে গেছে। মানে স্বাস্থ্যসেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার, তাই না? করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে। এইটা প্রফেসর ইউনূসের সরকার এখনই করতে পারে। দায়িত্ব পেয়েছেন, জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন, যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি। চাই সরকার সফল হোক, তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে। হুইজা একটা গান আছে না, এই যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, এমন ভাবে আলো জ্বালাইবে আলো যেন নিভে যায়। এইটা কিন্তু একটা নিছক চাকরি না, এটা একটা মিশন। আপনাকে একটা ছাপ রেখে যেতে হবে বাংলাদেশের মধ্যে। তাহলে আপনাদের দিছে রে ভাই, কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য, আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যে আংশিক মুহূর্তকে কোনোভাবে কাজে লাগাইলেন না। আফসোস। কাজ করেন, খেজান, বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান, মানুষের মনে অমর হইয়া থাকেন। অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে, কাজে লাগান রে ভাই।